আসসালামু আলাইকুম। আমি সাইকোথেরাপিস্ট নিবরাজ জান হুজায়রা। আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আচ্ছা, ভিডিওটা হবে প্রশ্ন উত্তর ভিত্তিক। আমাদের আলহামদুলিল্লাহ কিছু অভিভাবক আমাদের কাছে কিছু প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের ভিত্তিতে একেকজনকে একেক সময়ভাবে আলাদা করে সময় দেওয়া হয় না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু প্রশ্ন এবং ইম্পোর্টেন্ট কিছু প্রশ্ন আমরা করব। উনারা করেছেন সেটা আমরা পড়ব, পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, আমার কাছে ১ম প্রশ্ন এসছে, যখন আমার সন্তান রেগে যায় বা জেদ করে, তখন তার ভেতর কি ধরনের আবেগ বা আ কি ধরনের সমস্যা কাজ করে বা আমি কি করতে পারি? আমাদের এইখানে আমি বলব যে, যেই গার্ডিয়ানরা করেছেন বা যার এই সমস্যা, যিনি করেছেন উনার সম্পর্কে বা যাদের বাচ্চাদের এই প্রবলেম হয় তাদের সম্পর্কে, দেখেন, রাগ একটা নরমাল আবেগ। এটা থাকবেই, এটা হবেই। এটা খুব নরমাল একটা ঘটনা। এটা হবে মানুষের ভেতরে। রাগ যদি না হয় একটা মানুষের, তাহলে এটা মানে সে স্বাভাবিক এক আচরণ না। রাগ বেশি থাকা ভালো না। তবে রাগ থাকবেই। মাঝে, মাঝে রাগ হবে, হঠাৎ রাগ হবে। এটা নিয়ে অরিড হওয়ার মতন কিছু নেই। তবে আপনি আপনার খেয়াল করতে হবে সন্তান কি অতিরিক্ত রাগ করছে নাকি ইদানিং? বা আগে এরকম করত না? নাকি সে জন্ম থেকেই রাগী? জন্ম থেকেই তার জেদ বেশি? এই ব্যাপারগুলো আপনাকে কনসিডারেশন এর মধ্যে আনতে হবে। আপনার বাচ্চা কি খুব বেশি রাগী বা খুব বেশি জেদি? নাকি না, সে নরমাল ছিল, এখন তাকে ম্যানেজ করা যাচ্ছে না। এখন তার রাগ বেশি। তাহলে দেখতে হবে এই জিনিসটা ১ম, তার রাগ এখন বেশি না সবসময়ের জন্য। পাশাপাশি তাকে দেখতে হবে যে আপনার সন্তানের বয়স এখন কত? ও কি এখন টিন এই বয়সের মধ্যে যাচ্ছে, অ্যাডোলেসেন্ট এইজ এর মধ্যে যাচ্ছে কিনা? যদি এরকম হয় তাহলে আপনাকে দেখতে হবে যে এই বয়সের বাচ্চাদের এরকম রাগ হচ্ছে, এত ঘন, ঘন রাগ হচ্ছে। কিছুদিন আগেও এত রাগ ছিল না। এখন তাকে আর ম্যানেজ করতে পারছেন না। তারপরে দেখতে হবে যে ওর প্রতিদিনের ডেইলি রুটিনটা কি? সে ডেইলি রুটিনের মধ্যে সে কয়টার সময় ঘুমায়, কয়টার সময় ঘুমের থেকে উঠে, তার স্কুল কয়টা পর্যন্ত, তার কোচিং কয়টা পর্যন্ত, বাসায় প্রাইভেট টিউটর কখন আসে? এবং তার অভ্যাস কি অবস্থায় আছে? তার ভেতর স্ক্রিন অ্যাডিকশন এর তীব্রতা আছে কিনা? বা নতুন করে বাইরে বের হয়ে যাওয়া বা বন্ধু-বান্ধবের সাথে মেলামেশার একটা আর্জ দেখা যাচ্ছে কিনা? এই ব্যাপারগুলি খেয়াল করলে বা এগুলিকে যদি আপনি একদম ক্যাটেগরাইজলি এগুলির অ্যান্সার বের করতে পারেন, তাহলে এটা আপনার জন্যই সহজ হয়ে যাবে যে রাগটা তার কোথা থেকে শুরু হয়েছে। যেই জায়গা থেকে তার রাগের সূচনা, ওই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। আপনি নিশ্চয়ই মা এবং বাবা, আপনারা পারবেন। তারপরেও কখনো, কখনো আমরা পারি না। আমাদের আবেগের কারণে বা সন্তান এইজন্য কিছু সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি না। আমরা আছি আপনার পাশে। আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।